এই মুসলমান মানুষদের মধ্যেই কিছু দালাল তৈরি করা হয়েছে। তার এক নম্বর একটা দালালের নাম হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, 2 নম্বর দালালের নাম হচ্ছে তোহা সিদ্দিকী, 3 নম্বর দালালের নাম হচ্ছে টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি। সিপিএম 34 বছর রাজত্ব করেছে আর তৃণমূল কংগ্রেস মাত্র 15 বছর। তারপরে এই পতন কেন, তা জানতে হলে সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন। তাহলে জমি কোথায় পাওয়া যাবে? জমি তো চাষির। আমরা চাষিদের থেকে ভালো দাম দিয়েই জমি সরকার অধিগ্রহণ করছিল কারখানা করার জন্য। কিন্তু আমাদের সমাজে যারা কায়েমি স্বার্থবাদী আছেন, যারা আমাদের সমাজকে পেছিয়ে দিতে চান, তারা দেখলেও যদি কৃষিতে অগ্রগতি ঘটিয়ে বামফ্রন্ট যদি 34 বছর থাকে, আর যদি শিল্প কলকারখানা করে যদি সব বেকার ছেলেদের একটা কাজের বন্দোবস্ত হয়, তাহলে বামফ্রন্টকে পশ্চিমবাংলা থেকে আরো 50 বছর হটানো যাবে না। সেজন্য হরেক কিসেমের সব পার্টিকে একজোট করা হয়েছিল। সব থেকে বড় ঘাতক যারা, তাদেরকে একদিকে ডেকে নিয়ে আসা হলো। মাওবাদী, উগ্র বামপন্থী, উগ্র দক্ষিণপন্থী, সাম্প্রদায়িক মৌলবাদী, আরএসএস সব এক মঞ্চে এসেছিল। চিরকাল এই মুসলমান সমাজের মানুষ, এরা ছিল বামফ্রন্টের বন্ধু। যুগ যুগ ধরে, বছরের পর বছর, এই মুসলমান মানুষদের মধ্যেই কিছু দালাল তৈরি করা হয়। তার এক নম্বর একটা দালালের নাম হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, 2 নম্বর দালালের নাম হচ্ছে তোহা সিদ্দিকী, 3 নম্বর দালালের নাম হচ্ছে টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি। এরা সব গরিব লোককে বোঝালো যে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছে নাকি মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। অথচ বুদ্ধদেব ভট্টাচার্য কি কথা বলেছিল? বুদ্ধদেব ভট্টাচার্য সত্যিই কি বলেছিলেন? কেউ কোনো ভিডিও ক্লিপিংসে শুনেছেন? দিদি ক্ষমতায় এলেন পশ্চিমবাংলায়, আমরা হেরে গেলাম। ক্ষমতায় আসার পর প্রথমে সিপিএম কোতল করা হলো। 1 মাসের মধ্যে 30টা লাশ পড়েছিল। আমি প্রত্যেকের নাম বলে দিতে পারি। জিতেন নন্দী, 65 বছরের বৃদ্ধ, অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক। ভোটের রেজাল্ট বেরিয়েছিল 11 সালের 13ই মে। 14ই মে সকালবেলা তার বাজারে পার্টি অফিসটা খুলে তিনি বসেছিলেন। তাকে মাথায় চুলের ঝুঁটি ধরে কয়েকশো গুন্ডা তাকে বার করে নিয়ে এসে প্রকাশ্য রাস্তায় টাঙিয়ে দিয়ে কুপিয়ে কুপিয়ে 32টা টুকরো করেছিল একটা 65 বছরের বৃদ্ধ। অনেকে বলছে বিজেপি এসেছে। আরে বিজেপি 2019 সালে ভাই এসে গেছে। আমি তোমাকে রেজাল্ট দেখাতে পারি। তাই ধুলেচিমলা অঞ্চলে যে যতগুলো হিন্দু বুথ ছিল, একটা বুথে কেবলমাত্র তৃণমূল জয়লাভ করেছিল। বাকি 2019 সালে সব বুথে বিজেপি জিতেছিল, যেখানে 100টা ভোটের মধ্যে 100টাই হিন্দু। আমার কাছে রেজাল্ট আছে ব্যাগের মধ্যে, 2019 সালের বুথ ভিত্তিক রেজাল্ট। কার রাজত্বকাল ভালো ছিল, সিপিএম না টিএমসি? অবশ্যই কমেন্টে জানাবেন।